আমরা এমন একটা সময় ফেলে এসেছি যখন রহমতপুর টাকই নামটা শুনলেই চোখের সামনে ভেসে উঠত শান্ত স্নিগ্ধ একটি পূর্ণময় জনপদের প্রতিচ্ছবি। সুবহে সাদিকের আকাশ চিরে ভেসে আসত আজানের সুমধুর ধ্বনি, মক্তব পাঠরত শিশুদের পবিত্র গুঞ্জন ধ্বনি, আর বাড়ির উঠোন জুড়ে থাকত মায়েদের কান্না ভেজা দোয়ার শীতল পরশ। কিন্তু ফিতনার কালবৈশাখী ঝড়ে বিলীন হয়ে গেছে সেই কোরআনিক সুর, বদলে গেছে গ্রামের চিরচেনা ছন্দ। বাড়ির উঠোন কিংবা মাঠে এখন আর মুরব্বীদের কণ্ঠে জিকিরের মধুর ধ্বনি উচ্চারিত হয় না, বরং সেখানে কর্কশ আওয়াজে বেজে ওঠে মুঠোফোনের বিভ্রান্তিকর সুর। বাহারি রঙের পাঞ্জাবি পরে আতর মেখে নামাজে যাওয়া কিশোরদের দল আজ আর চোখেই পড়ে না। তার বদলে নজরে পড়ে অবক্ষয়ের নীল স্ক্রিনে বোধ হয়ে থাকা পথভ্রষ্ট এক প্রজন্ম। ধর্মের সেই সোনালী পৃষ্ঠাটুকু যেন কোনো এক অদৃশ্য হাত ছিঁড়ে ফেলেছে। নিশুতি রাতে তাহাজ্জুদের জায়নামাজে চোখের অশ্রু ফেলার বেকুলতা আজ আর নেই বললেই চলে। কেউ আর দরদ মাখা কণ্ঠে শুধায় না, ভাই আপনার নামাজ ঠিক আছে তো? এই মাসে নফল রোজা কবে রাখবেন? সমাজের এই নীরব ধ্বংসযজ্ঞে সবচেয়ে বেশি ব্যথিত ও দগ্ধ হয়েছেন আমাদের পরম শ্রদ্ধেয় ওলামায়ে কিরাম। তারা এই পতন নীরবে সয়ে যাননি। প্রতিটি অনিসলামিক কাজ তাদের হৃদয়ে বিঁধেছে ধারালো ছুরির মতো। রাতের পর রাত কেটেছে বিনিদ্র, অশ্রুধারায় ভেজেছে শুভ্র দাড়ি। এমনই এক ক্লান্তি লগ্নে যখন করোনার থাবায় থমকে গিয়েছিল গোটা পৃথিবী, মানুষ যখন গৃহবন্দী আর জনজীবন বিষণ্ণতায় মুহ্যমান, ঠিক তখনই আলোর দিশা নিয়ে এগিয়ে এলেন এক ঝাঁক উম্মাহ দরদি আলেম। তরুণ আলেমদের কণ্ঠ থেকে উচ্চারিত হল এক ঐতিহাসিক আহ্বান। এই শূন্যতার সময়টায় তো নতুন কিছু গড়ার শ্রেষ্ঠ সুযোগ। আসুন আমরা একসাথে বসি, উম্মাহর জন্য ফিকির করি। সবার এই শব্দবোমায় মুহূর্তেই আলোড়ন সৃষ্টি হলো। ওলামা, তলাবা ও দিন প্রেমীদের সমন্বয়ে আয়োজিত হলো একটি ব্যতিক্রমী পরামর্শ সভা, যেখানে কোনো গথ বাধা আলোচনা ছিল না, বরং পাপের অন্ধকারে নিমজ্জিত একটি গ্রামকে পুনরায় আলোর পথে ফিরিয়ে আনার এক দীপ্ত শপথ। এই জনপদ একদা ছিল দিনের আলোকবর্তিকা। চলুন ইথারে ইথারে প্রজ্বলিত করি হিদায়েতের প্রদীপ শিখা। একটি সুসংগঠিত প্রাতিষ্ঠানিক প্রয়াস শুরু করি, যা কেবল কোনো যান্ত্রিক কাঠামো হবে না, বরং তা হবে আমাদের হৃদয়ের রক্ত আর চোখের অশ্রুতে গড়া দীপ্তিময় স্বপ্নের নাম। আর সেই পূর্ণময় স্বপ্নেরই বাস্তব রূপ আন্নুর ফাউন্ডেশন, উম্মাহর কল্যাণে দুরন্ত এক যাত্রা। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য, আমাদের অভিযাত্রার মূল লক্ষ্য হল একটি আদর্শ ও নৈতিক সমাজ বিনির্মাণ, দ্বীনি পরিবেশ ও আত্মশুদ্ধি। প্রতিটি পরিবারে ইসলামের বুনিয়াদী পরিবেশ প্রতিষ্ঠা এবং নিয়মিত ইসলাহি মজলিসের মাধ্যমে মানুষের আত্মিক সংশোধন নিশ্চিত করা। দাওয়াহ ও সাহচর্য, দাওয়াত ও তাবলিগের মেহনতকে বেগবান করা এবং সাধারণ মানুষকে হক্কানি উলামায়ে কেরামের সোহবতে আসার ব্যাপারে উৎসাহিত করা। সামাজিক ব্যাধি দূরীকরণ, নাচ, গান, মাদক, জুয়াসহ সব ধরনের অনৈতিক ও হারাম কার্যকলাপ থেকে সমাজকে মুক্ত রাখার সর্বাত্মক প্রচেষ্টা। মানব সেবা ও দুর্যোগে পাশে থাকা, প্রাকৃতিক বা সামাজিক যে কোনো সংকটে আর্তমানবতার সেবায় নিয়োজিত হওয়া, অসহায় দুস্থদের পাশে দাঁড়ানো এবং যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা। পরিবেশ ও শিক্ষা, পতিত জমিতে পরিকল্পিত বৃক্ষরোপণ এবং মৌলিক দ্বীনি শিক্ষার মান বাড়াতে এলাকার সব মক্তবকে একটি অভিন্ন সিলেবাসের আওতায় আনা। সুস্থ সংস্কৃতি ও তারুণ্য, অপসংস্কৃতির ভিড়ে শিশুদের মনস্তাত্ত্বিক বিকাশে সুস্থ বিনোদনের ব্যবস্থা করা এবং মসজিদগুলোতে আত্মিক প্রশান্তির বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার প্রয়াস চালানো। মাদ্রাসা ও উচ্চশিক্ষা, দরিদ্র ও মেধাবী ছাত্রদের আর্থিক সহায়তা প্রদান এবং যোগ্যদের দেশ ও দেশের বাহিরে উচ্চশিক্ষায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। বিগত 5 বছরে আমাদের পথচলায়
সাফল্যের কিছু স্মারক উল্লেখ করছি। স্বল্প সময়ের এই পথ চলায় মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা কিছু দৃশ্যমান ভূমিকা রাখতে সক্ষম হয়েছি। ইমানি জাগরণ। কুরবানির সঠিক ফাজাইল মাসাইল সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে বিশেষ দিনী মজলিস এবং একাধিক ইসলাহি জলসার আয়োজন করেছি। তালিবে ইলমদের পাশে দিন প্রচারের আগামী দিনের কান্ডারি মাদ্রাসা ছাত্রদের প্রতিভা বিকাশ ও পথ চলায় ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছি। মহাদুর্যোগে ত্রাণ ও পুনর্বাসন। 2024-এর ভয়াবহ বন্যায় দুর্গতদের মাঝে পর্যাপ্ত খাদ্য বিতরণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে 4,30,000 টাকার একটি পূর্ণাঙ্গ তহবিল বিতরণ করেছি। অবকাঠামো ও সচেতনতা। বন্যার পানিতে ভেঙে যাওয়া গ্রামীণ রাস্তাঘাট পুনর্গঠন এবং আধুনিক ফিতনার বিরুদ্ধে যুব সমাজকে রক্ষা করতে সচেতনতামূলক সেমিনারের আয়োজন। গত ঈদ উল ফিতরে 70টি অসহায় পরিবারের মাঝে গরুর গোশত বিতরণ করেছি। এই ছিল বিগত 5 বছরে আমাদের সাফল্যের ক্ষুদ্র কাজের ফিরিস্তি। আন-নূর ফাউন্ডেশন মানে একটি নাম নয়, এটি এক আত্মজাগরণের সূচনা, নতুন ভোরের অঙ্গীকার। এটি আপনার, আমার এবং আমাদের সবার সম্মিলিত কান্নার ফসল, আমাদের হৃদয়ের পঞ্জীভূত ভালোবাসার তাজমহল। এটি প্রথাগত কোনো কাগজী সংগঠন নয়, এটি নবজাগরণের এক আলোকবর্তিকা, সমাজ সংস্কারের সুসংহত দীপ্ত প্রয়াস। দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে একাত্ম হয়ে পথ চলি, তবে রহমতপুরের প্রতিটি ঘরে, প্রতিটি অন্তরে দিনের সেই সোনালী ছায়া অচিরেই ফিরবে ইনশাআল্লাহ। আন-নূর ফাউন্ডেশন মানেই আপন নিরে প্রত্যাবর্তনের গল্প। আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি একটি স্বপ্নীল দিনী সমাজ, যেখানে প্রতিটি হৃদয়ে অনুরণিত হবে কেবলই তাকওয়ার সুর, মস্তক অবনত হবে মহান রাব্বে কারিমের কুদরতি চরণে।